সো আজকে আমরা হচ্ছে খেতাবুদ্দিন থেকে আমরা 7 করব, 7 এর বা 7.4 চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারে হচ্ছে নামটা দেওয়া হয়েছে কি, নাম দেওয়া হয়েছে তোমাদের উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তো কেন আসলে উপগুণিতক বলতেছে, এটাকে বলা হয়েছে উপগুণিতক কোণের জন্য আমরা ত্রিকোণমিতিটা দেখব। ঠিক আছে, এই চ্যাপ্টারে। এখন উপগুণিতক মানে কি? আসলে গুণিতক তো বুঝি আমরা, তাই না? আমরা ওই যে নামটা পড়তাম না, 2 × 2 2 × 4, এগুলো হচ্ছে গুণিতক। এই 4 হচ্ছে 2 এর গুণিতক, ওকে। 6 হচ্ছে 2 এর গুণিতক। এখন তাহলে উপগুণিতক কারা? উপগুণিতক যখন আমি বলবো তখন ব্যাপারটা হবে এরকম একটা, যেমন ধরো তোমাদের একটা এক্সাম্পল দেই। ধরো আমরা কি জানি, সাইন 2 থিটার ফর্মুলা জানি, তাই না? সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 × sin θ × cos θ, এটাই তো ছিল। এখন উপগুণিতক কোণ অলরেডি আমরা ইউজ করে আসছি, বাট এই চ্যাপ্টারে যেটা হবে যে তোমাকে sin 2 থিটা না দিয়ে যদি sin θ দেয়, তাহলে তুমি যেটা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না। sin 2 থিটার জায়গায় যদি আমি sin θ দেই, তাহলে যেটা হবে এইখানে দেখো 2 থিটার জায়গায় জিনিসটা কমে গেল না, আমরা গুণিতক আকারে কি বাড়ে, আর উপগুণিতক আকারে হচ্ছে কি কমতেছে, হাফ গুণ হয়ে গেছে। কোনটা যদি লেফট হ্যান্ড সাইডে যদি কোনটা হাফ গুণ হয়ে যায়, তাহলে রাইট হ্যান্ড সাইডে সবগুলো হাফ গুণ হয়ে যাবে। 2 থিটা থাকলে এখানে হচ্ছে থিটা হয়, এখানে থিটা হয়। তাহলে যদি শুধু থিটা থাকে তাহলে এখানে কি হবে? 2 × sin θ/2 × cos θ/2। তো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি আগের ফর্মুলাগুলাই একটু ছোট ছোট অ্যাঙ্গেল গুলোর জন্য কিভাবে কাজ করে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো দেখবো, আর কিছুই না। তো আমি শুরুই করবো হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়ে। এই অঙ্কের পাশে তোমরা যত খুশি তত স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটা বোর্ড এবং অ্যাডমিশন দুই জায়গার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি অঙ্কটা লিখি। তো অঙ্কটা হচ্ছে 2 sin, এটা দুইটা ভার্সন থাকতে পারে। একটা হচ্ছে 2 sin π/16 ইজ ইকুয়াল টু 2 sin π/16 কে যদি তুমি ডিগ্রিতে নাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 11 ডিগ্রি 15 মিনিট ইজ ইকুয়াল টু আমার হচ্ছে কত, এই যে এখানে দিলাম, এটা হচ্ছে 2 - √2 + √2। ওকে, সো এইটা হচ্ছে একটা, এই ম্যাথের একটা টাইপ হচ্ছে 2 sin π/16 ইজ ইকুয়াল টু 2 sin 11 ডিগ্রি 15 মিনিট ইজ ইকুয়াল টু √2 - √2 + √2। যত পারো তত কি দিবা? স্টার মার্ক দিবা। অনেক ইম্পর্টেন্ট, বোথ অ্যাডমিশন এন্ড বোথ একাডেমিক। আরেকটা টাইপ হইতে পারে সেম টাইপেরই ম্যাথ, যার সাইনের জায়গায় কি হবে? কজ হবে। তো সাইনের জায়গায় যদি কজ হয় তখন কি হবে? 2 cos π/16 ইজ ইকুয়াল টু আসবে 2 cos 11 ডিগ্রি 15 মিনিট ইজ ইকুয়াল টু আগের মতোই √2। বাট এখন আগের জায়গায়, আগের যখন এখানে মাইনাস ছিল, এই জায়গায় এখন কি হবে? প্লাস হবে, প্লাস √2 + √2। তো এই দুইটা ম্যাথ, যেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে যদি একটা ম্যাথ তোমরা কেউ বলো যে এখান থেকে আসবে, তাহলে এই ম্যাথটা থাকা উচিত। এরকম একটা ম্যাথ, এরকম এই চ্যাপ্টার থেকে যদি কখনো আসে, যে কোনো বোর্ডে আসলে এই ম্যাথটাই আসে ইউজুয়ালি। ঠিক আছে, তো আমি যেটা করব, আমরা এখান থেকে যে কোনো একটা ম্যাথ করব, বাকি একটা ম্যাথ থাকবে তোমাদের করার জন্য দেওয়া হবে। ঠিক আছে, তো কোনটা করবো বলো, প্রথমটা না সেকেন্ডটা? একটা করলে বাকিটা বুঝবে। প্রথমটাই করেন ভাই। ওকে, তো চলো প্রথমটাই করি, সেকেন্ডটা হচ্ছে তোমরা ওই একই প্রসেসে করতে পারবা। আচ্ছা, এখন চলো কিভাবে করা যাক দেখা যাক, দেখি। তো প্রথম ম্যাথটা করতেছি, এটা প্রথমে বলতেছি সলিউশন। সলিউশনটা হচ্ছে তুমি চাইলে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারো, তুমি চাইলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারো, দুইটাই করতে পারো, দুইটাই সেম প্রসেস। ঠিক আছে, তো আমি রাইট হ্যান্ড সাইডটা দেখাচ্ছি, তোমরা লেফট হ্যান্ড সাইডে ট্রাই করে নিও। লেফট হ্যান্ড সাইডটাও একই রকম ভাবে খুব সহজে মিলবে। তো আমার দেখো তো প্রথম ম্যাথে রাইট হ্যান্ড সাইডে কারা আছে? রাইট হ্যান্ড সাইডে আছে √2 - √2 + √2। এইরকম একটা জিনিস আমার রাইট হ্যান্ড সাইডে আছে। ওকে, এখন আমি রাইট হ্যান্ড সাইডে দেখাচ্ছি, আমি লেফট হ্যান্ড সাইডেরও হিন্টসটা দিব, সমস্যা নাই। তো আমি কি করলাম, এখানে √2 মাইনাস থাকলো। আমি চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি চাইলে, আচ্ছা 2 মানে কি বলতো? 2 মানে হচ্ছে √2 × √2 না, √2 × √2 + √2, এরকমই না 2 এর মিনিংটা? সো আমার কাছে বেসিক্যালি এই জিনিসটা আছে। এখন আমি যেটা করবো, এখান থেকে
√2 × √2, তাই তো? তাহলে এটাকেই তো 2 লিখতে পারি। এখন আমি যেটা করবো, এখান থেকে 2 কমন দিব। 2 মাইনাস, এখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে বলো তো এই জায়গা থেকে তো 2 কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। তাহলে আমি যখন 2 কমন নিব, তার মানে এখানে √2 × √2 মানে, সরি আমি √2 × √2 না লিখে এখানে এটাকে 2 লিখি। সো আমি যখন 2 কমন নিব, তাহলে এখানে কি থাকবে বলতো? এখানে থাকবে 1। এইবার বলতো √2 এর জায়গায় কি থাকবে? কারণ আমি কোন একটা জিনিস কমন নেওয়া মানে সেই জিনিস দিয়ে তাকে ভাগ দেওয়া। যেমন দেখো 2 কমন নিছি, তো 2 কে আমি 2 দিয়ে ভাগ করছি, তো এখানে 1 পড়ে থাকলো। আর 1 যখন বাই আমি √2 ভাই। ভেরি গুড, তার মানে হচ্ছে 1 বাই √2। ওকে, তার মানে এখানে থাকবে হচ্ছে 1 বাই √2। ওকে, আচ্ছা গেল। এখন আমরা একটা কাজ করতে পারি। এখন আমরা যেটা করব যে 2 মাইনাস এই 2 এর মতো থাকলো, বলতো আমরা 1 বাই √2 এর পরিবর্তে আমরা cos এর কোনো একটা ভ্যালু বসাইতে পারি কিনা? আমরা cos কিন্তু 45 1 বাই ডিগ্রি। √2 এর পরিবর্তে cos 45 ডিগ্রি বসাইতে পারি। শুনো, তুমি যদি ডিগ্রিতে এখানে যদি cos 45 ডিগ্রি বসাও, তাহলে তুমি আলটিমেটলি যে অ্যান্সারটা পাবা সেটা পাবা কি sin 11 ডিগ্রি 15 মিনিট। তুমি ডিগ্রিতে বসাইলে তুমি আলটিমেটলি ডিগ্রিতে অ্যান্সারটা পাবা। আর যদি তুমি রেডিয়ানে বসাও, রেডিয়ানে বসালে কি আসবে? এখানে cos π/4, তাই না? cos π/4। সো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম কি cos π/4। ওকে, সো এখন আমরা এখানে একটা কাজ করি। সো 2 মাইনাস 2 1 প্লাস, আমি চাইলে জিনিসটা কি এইভাবে লিখতে পারি না? দেখো তো, cos 2 × π/8। দেখো তো, একই জিনিস লিখলাম না? π/4 কে আমি cos 2 × π/8 লিখলাম। সো কাটাকাটি করলে তুমি আসলে cos π/4 পাবা। বাট এটা করছি আমি একটা কারণ, আমি এখানে একটা ফর্মুলা বানাইতে যাচ্ছি। কি ফর্মুলা বলো তো? 1 প্লাস cos 2 থিটা। তোমাদের কি ফর্মুলাটা মনে আছে? 1 প্লাস cos স্কয়ার থিটা। 2 থিটা। আমি আবার একটু লিখে দিচ্ছি তোমাদের মনে করার জন্য। 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু কিন্তু ছিল 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে? সো এখানে যদি cos 2 থিটা থাকে, এখানে কত হয়? শুধু থিটা হয়। সো 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। এখন দেখো তো আমার এইখানে এখন যে ফরম্যাটটা আসছে, এই ফরম্যাটটা দেখতে কেমন? দেখতে অনেকটা 1 প্লাস cos 2 × এই π/8 কে আমি বলতেছি আমার থিটা। এই π/8 হচ্ছে আমার সেই থিটা। ওকে, তার মানে জিনিসটা কি দাঁড়াইলো? 1 প্লাস cos 2 থিটা। তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 2 × cos স্কয়ার থিটা। সো আমি এটাকে চেঞ্জ করে ফেলি। সো আমি চেঞ্জ করলে কি আসবে? 2 মাইনাস এই 2 এর মধ্যে থাকলো, আর এই পুরো 1 প্লাস cos 2 থিটা এটার পরিবর্তে আসবে 2 × cos স্কয়ার থিটা। তাহলে 2 × cos স্কয়ার থিটা। আগে ছিল π/4, এখন আসবে কি π/8। কারণ আমরা জানি 1 প্লাস cos 2 থিটার পরিবর্তে 2 × cos স্কয়ার থিটা আসে, ওই 2 থিটা কিন্তু অর্ধেক হয়ে যায়। ঠিক আছে? তো এই জিনিসটা আসলো। আচ্ছা, এখন এখন কি করা যায়? এখন যদি আমরা এটাকে রুট করি, রুট করলে কি থাকবে বলতো? এখানে হচ্ছে 2 × 2 আর cos স্কয়ার π/8। এটাকে যদি রুট করি, তার মানে হচ্ছে 4 কে রুট করলে 2 আসবে, আর cos স্কয়ার π/8 কে রুট করলে শুধু cos π/8 আসবে, তাই না? শুধু cos π/8 আসবে। তার মানে আমার এখানে কি থাকবে? পড়ে থাকবে কি 2 মাইনাস 2 × cos π/8। সো এই জিনিসটা পড়ে থাকতেছে আমার। এখন আমরা এইখানে যদি আমরা আবার একটা ফর্মুলা ফলাই, তাহলে কি হবে? কি করতে হবে? আমরা আবার যদি 2 কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে বলো তো? 1 মাইনাস cos π/8 থাকতেছে। যদি আমরা আবার 2 কমন নেই, তাহলে এখানে আবার 1 মাইনাস cos π/8 থাকবে। এখন তোমরা আরেকটা ফর্মুলার কথা চিন্তা করো। আমি আগে এই লাইনটা লিখি। দেখ, সো 2 × 1 মাইনাস cos π/8 কি আমি কি লিখতে পারি? cos 2 × π/16 লিখতে পারি না বলো তো? cos 2 × π/16 লিখতে পারি। এখন তোমরা আমাকে বলো, এরকম একটা ফর্মুলা তোমরা শিখছো না? 1 মাইনাস sin cos স্কয়ার থিটা 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। তার মানে আমি 1 মাইনাস cos 2 × π/8 π/16, এই π/16 হচ্ছে আমার সেই থিটা। তার মানে এটার পরিবর্তে লিখতে পারবো 2 × sin স্কয়ার থিটা, মানে হচ্ছে 2 × sin স্কয়ার π/16। ওকে, 2 × sin স্কয়ার π/16। সো ওইটা যদি আমি লিখি, তাহলে এখানে কি থাকতেছে? রুট ওভার এই পুরোটার পরিবর্তে কি আসবে? এই পুরোটার পরিবর্তে আসবে 2 × sin স্কয়ার π/16। আচ্ছা, এবার যদি তুমি রুট করো, এবার রুট করলে তুমি কি পাইতেছো বলো তো? 4 কে রুট করলে আসবে 2,
আর সাইন স্কোয়ার পাই বাই 16 এর রুট করলে আসবে সাইন পাই বাই 16। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ ছিল না? এইটাই আমাদের, দেখো তো রাইট হ্যান্ড সাইডে কি ছিল, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে এটাই ছিল। আমরা চাইলে সাইন পাই বাই 16 দিয়েও শুরু করতে পারতাম। তাহলে আমাদের কি করতে হইতো জানো? তাহলে আমাদের একটা স্কোয়ার জোর করে নিয়ে আসতে হতো। আমরা যদি এটা দিয়ে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতাম, আচ্ছা লেফট হ্যান্ড সাইডটা তোমাদের জন্য থাকলো, বাট আমি একটু হিন্ট দেই। তখন আমরা যেটা করতাম, একটা জোর করে একটা রুট নিয়ে আসতাম, আর এই 2 জোর করে একটা রুট এনে আমরা যেটা করতাম 4 মানে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 16 নিয়ে আসতাম। ঠিক আছে? তো এরপরে আমরা গ্র্যাজুয়ালি 2 সাইন স্কোয়ার পাই বাই 16 এর পরিবর্তে আমরা কি লিখতে পারতাম? 1 মাইনাস, দেখো এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা আকৃতির না? তো 2 সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়? মাত্রই দেখাইলাম, এটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তো আমরা যা করছি তার বিপরীতটা করব, যেতাম, একদম উল্টা কাজটা করতাম, এক্স্যাক্টলি উল্টা কাজটা। মানে তুমি এই ম্যাথটা চাইলে লেফট হ্যান্ড সাইড থেকে করতে পারো, রাইট হ্যান্ড সাইড থেকে করতে পারো। আমার কথা হচ্ছে কি, তোমরা এই ম্যাথটা বুঝছো কিনা? আমি মনে হয় আজকে তাড়াহুড়ো করে বুঝাচ্ছি কিনা কে জানে, আমার আসলে মাথায় ওইভাবে কাজ করতেছে না আজকে। বুঝেছি ভাইয়া। তোমরা এই ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? স্টেপ বাই স্টেপ একটু আবার দেখো তো। এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে এরপরের ম্যাথটা তোমরা একটু ট্রাই করো, স্টেপ বাই স্টেপ দেখো তো। প্রথমে আমি যেটা করলাম, এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিয়ে আমি 1 বাই রুট 2 এর মধ্যে cos পাই বাই 4 আনছি। cos পাই বাই 4 কে আমি লিটারালি 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা ফলাইলাম। ফলানোর পরে আমি একটা একটা করে রুট বাদ দিয়ে আমি আলটিমেটলি কি আনছি? 2 ইনটু sin পাই বাই 16 আনছি। এই ম্যাথটা যদি সবাই বুঝে থাকো তাহলে তোমরা পরের ম্যাথটা করো। এই যে এই লেফট হ্যান্ড সাইডে যে ম্যাথটা দিছিলাম আমি, সেই ম্যাথটা করো। স্যার এটা কি কি এবার ডিগ্রি আর মেইনটেইন যেতে হবে? না না, তুমি তুমি চাইলে তোমাকে যদি ডিগ্রির প্রমাণটা দিতে বলতো, তুমি চাইলে এখানে এটাকে ডিগ্রিতে নিয়ে গিয়ে প্রমাণটা মিলাইতে পারতা। অথবা দেখো, আমি দেখো ভাই এখানে কি করছি, 1 বাই রুট 2 এর পরিবর্তে কি বসাইছিলাম? আমি cos পাই বাই 4 বসাইছিলাম না? তুমি চাইলে এখানে কি বসাইতে পারতা? cos 45 ডিগ্রি বসাইতে পারতা। সো 45 ডিগ্রি বসানোর পরে এই দেখো পাই বাই 4, আবার এর পরের লাইনে কি হয়েছে? পাই বাই 8 হয়ে গেছে না? অর্ধেক হয়েছে না? সো 45 ডিগ্রিকে যদি তুমি অর্ধেক করতে, তুমি কি পাইতা? 22 ডিগ্রি 30 মিনিট, কারণ 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে আমি পাইতাম 22 ডিগ্রি 30 মিনিট পাইতাম। তো এটাকে যদি আবার অর্ধেক করতে, তাহলে তুমি কি পাইতা? 11 ডিগ্রি 15 মিনিট। তো এইভাবে আর কি, তুমি যদি এখানে cos পাই বাই 4 এর জায়গায় cos 45 ডিগ্রি বসাইতা, তাহলে তুমি গ্র্যাজুয়েট করতে থাকতে গিয়ে তুমি কি পাইতা? 2 sin পাই বাই 16, তুমি এখানে পাইতা 2 sin পাই 11 ডিগ্রি 15 মিনিট। ঠিক আছে? সো এখন তোমরা এই সেকেন্ড ম্যাথটা করো, সবাই করো, সবাই এই সেকেন্ড ম্যাথটা করো। cos পাই বাই 16 ইজ ইকুয়াল টু 2 cos 11 ডিগ্রি 15 মিনিট ইজ ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2। পার্থক্যটা দেখো, শুধুমাত্র সাইন থাকলে প্রথম জায়গায় একটা মাইনাস বসে, বাকি সব জায়গায় প্লাস। এটা হচ্ছে এমসিকিউ তে আসে বিভিন্ন অ্যাডমিশনে, এবং সবাই আমরা এই শর্টকাটটা ফলো করি। এই শর্টকাট, অ্যানসারে যদি সাইন থাকে শুধুমাত্র প্রথম জায়গায় মাইনাস হবে, প্রথম রুট 2 এর পরে মাইনাস হবে, বাকি সব জায়গায় প্লাস। আর যদি অ্যানসারে যদি cos থাকে শুধুমাত্র প্রথম জায়গায় প্লাস হবে, বাকি সব জায়গায় মাইনাস। ওকে? সো এইভাবে আর কি মনে রাখতাম। আর রুট 2 কয়টা হবে সেটা আসলে ডিপেন্ড করে। এইখানে যদি 16 থাকে, 16 কে কি লেখা যায় বলো তো? 2 টু দি পাওয়ার 4 না? 2 টু দি পাওয়ার 4 মানে তো 16, তাই না? সো 2 টু দি পাওয়ার 4 যদি পায়ের নিচে থাকে, এই রাইট হ্যান্ড সাইডে আমাদের রুট 2 আসবে 3টা। মানে এখানে যদি n এর মান যদি 4 হয়, n ইকুয়াল টু যদি 4 হয়, রাইট হ্যান্ড সাইডে রুট 2 থাকবে 3টা। ঠিক আছে? এইভাবে করে আমরা মনে রাখতাম। তোমরা কি যে 2 cos পাই বাই 16 এটা করে ফেলছো? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। তো বাকিদের জন্য আমি একটু সময় দিই। 2 cos পাই বাই 16 বাকিদের জন্য আমি একটু সময় দিই, সবাই একটু করো। 2 cos পাই বাই 16 মাত্র যেভাবে sin পাই বাই 16 এটা করলাম, সবাই 2 cos পাই বাই 16 এটা ওইভাবে করো।
সবার কি শেষ 2 cos pi by 16? তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। ওয়ান প্লাস সাইন 2 থিটার কোনো ফর্মুলা নেই। 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার। ওয়ান প্লাস cos 2 থিটার ফর্মুলা, 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা। সবার কি শেষ হয়েছে? জি স্যার করছি। জি ভাইয়া। সবার শেষ? আচ্ছা আর কি আছে যে দাঁড়াও একটু দেখি। আদিব তোর কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি কি করছস? ভাই মাত্রই তো ঢুকলাম। তোর ভয়েসে কনফিডেন্স কই? এত লো কেন ভয়েস? ভাই হ্যালো, Sound বাড়া। নেটের সমস্যা মেবি। ও আচ্ছা ভাই আর আমার ওই যে পিসিটার সমস্যা ছিল, একটু আগে মাত্র ঠিক করে নিয়ে আসলাম ইঞ্জিনিয়ার থেকে। ওকে ওকে ঠিক আছে। আমি আর 1 মিনিট সময় দিই। স্যার একটু আগে 2 টু দি পাওয়ার 4 দিয়ে কি একটা যেন বলছিলেন না, ভালো করে শুনি। হ্যাঁ আমিও বলছি কি এটা শর্টকাট আর কি, এমসিকিউ না এগুলো হচ্ছে। আসলে এখন বেশি বলতে চাই না, এগুলো হচ্ছে আমাদের কোর্স শেষ হওয়ার পর আমি এমসিকিউ সলভ করে অনেকগুলো বলবো। তো আমি তারপর একটু বলি। ধরো আমাদের বললো যে 2 sin pi by 16 এর মান বের করতে বলছে, ঠিক আছে? আমরা একে একে দেখি সবগুলো কেমনে বের করে। তো 2 sin pi by 16 হইলে, আচ্ছা 16 কে কি লেখা যায় বলতো? 2 টু দি পাওয়ার 4 না, ঠিক না? স্যার তার মানে হচ্ছে এখানে √2 এর টার্ম থাকবে 3টা। তার মানে এটা মুখস্থ অ্যানসার হবে এরকম, √2 প্রথমে সাইনের জন্য কিন্তু প্রথমে মাইনাস, এরপরে √2 প্লাস √2, ঠিক আছে? এখন যদি 2 sin pi by 32 থাকতো, তার মানে 32 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে টার্ম থাকতো এই যে এরকম, √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস √2। বুঝতে পারছো? বুঝছি। ক্লিয়ার? আর যদি cos দিতাম 2 cos pi by 16, তার মানে এখানে কি দিতাম? √2 শুধুমাত্র মাঝখানে একটা প্লাস বসে দিতাম, বাকি সব আগের মতো। ওকে, এগুলো অ্যাডমিশনে এই ম্যাথটা আমরা অনেক পাইছি, স্পেশালি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলোতে প্রচুর পাইছি এগুলো। তো এগুলো আমরা এইভাবে দেখে আর কি মনে রাখতাম, কারণ এত সময় নেই তখন। তখন একটা এমসিকিউতে যদি তুমি 30 সেকেন্ড সেট করতে পারো, তুমি অনেক কঠিন একটা এমসিকিউতে তুমি ওই 30 সেকেন্ডটা কাজে লাগাতে পারো। খুবই কম্পিটিটিভ তখন সিচুয়েশন থাকে, সময় খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমার মনে হয় সবাই পারছে ওইটা। এখন ভাইয়া সবচেয়ে শর্ট ইম্পর্টেন্ট ম্যাথটা সিস্টেমটা একটু হ্যাঁ বলো। রিপিট করবেন? শর্ট সিস্টেমটা একটু রিপিট করবেন? হ্যাঁ দেখো এই যে দেখো নেহাল, দেখতেছো এখানে 2 sin pi by 16 ছিল। আমি বলছি যে সাইন যদি pi by 16 থাকে, তো 16 কে কিভাবে লেখা যায়? 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 আকারে। সো 2 টু দি পাওয়ার 4 মানে n এর ভ্যালু কত? এখানে আমি যদি এই পাওয়ারটাকে n ধরি, তাহলে n এর মান হচ্ছে 4। n এর মান যদি 4 থাকে, √2 আকৃতির সংখ্যা থাকবে হচ্ছে 3টা, এবং সাইনের জন্য প্রথম সংখ্যার মধ্যে মাইনাস হবে, প্রথম সংখ্যার পরে মাইনাস হবে। ওকে, দেখো এখানে যদি 2 sin pi by 32 থাকতো, তাহলে 32 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 5। আমি বলতো n এর মান কত? n এর মান হচ্ছে 5। n এর মান যদি 5 থাকে, √2 বিশিষ্ট সংখ্যা থাকবে 4টা, 1 √2। আর সাইনের জন্য কি হবে? প্রথম ঘরটা মাইনাস হবে, √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস √2, ঠিক আছে? আর যদি cos থাকতো 16 জন্য হচ্ছে 3টা √2 বসবে, আর তাদের মাঝখানে সবার মাঝখানে প্লাস বসবে cos এর জন্য।
আর যদি 32 বসাইতাম 4টা বসতো, এইভাবে আর কি। এটা হচ্ছে একটা শর্টকাট এমসিকিউর জন্য, রিটেনে কাজে লাগবে না, রিটেনের ফরম্যাট অনুযায়ী ম্যাথ করতে হবে। জি ভাই বুঝছি। ওকে চলো লাস্ট ক্লাসটা শেষ করতে পারিনি। লাস্ট অংশে আমরা যে ম্যাথটা পর্যন্ত আসছিলাম সেটা হচ্ছে 1 - sin x divided by 1 plus sin x is equal to 10 square pi by 4 minus x by 2। সো এই সম্পর্কটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তো আমরা এখানে একটা টেকনিক ইউজ করব, ওই টেকনিকটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ ওই টেকনিকটা আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অনেক জায়গায় ইউজ করব। তো আমরা ওই টেকনিকটা হয়তো বা কিছু দেখাইছিলাম, আমরা আবার একটু প্রথম থেকে যাব। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 - sin x divided by 1 plus sin x। এখন আমার টেকনিকটা কি ছিল? আমরা বলছিলাম যে আমরা 1 এর পরিবর্তে লিখব sin স্কয়ার x by 2 plus cos স্কয়ার x by 2, আর sin x এর পরিবর্তে আমরা লিখব 2 sin x by 2 into cos x by 2। সেম একই ভাবে নিচে 1 এর পরিবর্তে আমরা লিখব sin স্কয়ার x by 2 plus cos স্কয়ার x by 2, আর sin x এর পরিবর্তে আমরা লিখব 2 sin x by 2 into cos x by 2। সো এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে যে আমি কিভাবে আসলে 1 এর পরিবর্তে sin স্কয়ার x by 2 আর cos স্কয়ার x by 2 এর যোগফল লিখলাম, আর sin x এর পরিবর্তে আমি sin x by 2 আর cos x by 2 লিখলাম? না ভাই, সবাই কি বুঝতে পারছো? আকিদা বুঝতে পারছো এটা? জি স্যার বুঝছি। ওকে, এখন আমাকে একটু বলো তো এখানে কি কোনো ফর্মুলা পড়ে কিনা উপরে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ ভাই পরে। a প্লাস b হলো আচ্ছা একটু মনে ভুল করছি, এখানে দেখো মাইনাস হতো মাইনাস। হ্যাঁ উপরটা মাইনাস, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এখন তাহলে উপরে আমি কি লিখতে পারতাম বলো তো? sin x by 2 minus cos x by 2 হোল স্কয়ার, আর নিচে কি লিখতে পারবো বলো তো? প্লাস sin x by 2 plus cos x by 2 হোল স্কয়ার। আচ্ছা একটা কাজ করি, এই পুরোটাকে একটা হোল স্কয়ার দিয়ে দিই, আর আমি আমার মতো জিনিসটাকে এভাবে লিখি। আচ্ছা আচ্ছা আমি চাচ্ছি আমি একটা, আমার কোনো সমস্যা হবে না, তুমি যেভাবে করো আলটিমেটলি অ্যান্সার একই আসবে। তারপর আমি যদি এরকম করি, দেখো তো আমি উপরের অংশ থেকে যদি একটা মাইনাস কমন নেই, স্কয়ার করলে তো একই জিনিসই চলে আসবে না। আমি ধরো একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে উপরের অংশটা এরকম থাকে না? দেখো তো cos x by 2 minus sin x by 2 থাকে না হোল স্কয়ার, আর নিচে থাকতেছে কি sin x। এটাকে আমি cos x by 2 টা আমি আগে লিখি, একই কথা, বাট আমি আগে লিখবো কারণ আমরা একটা চ্যাপ্টারে আমরা এই জাতীয় কিছু ফর্মুলা করছিলাম। cos x by 2 plus sin x by 2 হোল স্কয়ার। ঠিক আছে, কারো কোনো আপত্তি আছে এই লাইনে? আমি শুধু একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন না নিলেও অঙ্কটা মিলতো, বাট মাইনাস কমন দিলে সুন্দরভাবে মিলবে, এই জন্য আমরা মাইনাস কমন নিলাম। এই মাইনাস কমনটা বুঝছো? এখন যদি এটাকে স্কয়ার করে দেই, স্কয়ার করে দিলে কি হবে বলতো? মাইনাসটা প্লাস হয়ে যাবে না? তাহলে এই মাইনাস লেখা না লেখা একই কথা। তাহলে আমরা কি করতে পারি? এখানে স্কয়ার দিয়ে দিতে পারি। আচ্ছা এই পুরোটার পরিবর্তে চাইলে আমি একটা হোল স্কয়ার দিয়ে দিতে পারি না? যেহেতু উপরেও স্কয়ার আছে নিচেও স্কয়ার আছে, আমি চাইলে এইভাবে একটা হোল স্কয়ার দিয়ে দিতে পারি না? ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারতেছো এখানে। এখন আমি ভিতরে একটা কাজ করি, চলো আমি উপর থেকেও cos x by 2 কমন নিই, অথবা cos x by 2 দিয়ে ভাগ করি, এবং নিচে থেকেও আমি cos x by 2 কমন নেই অথবা cos x by 2 দিয়ে ভাগ করি। তো বলো তো উপর থেকে যদি আমি cos x by 2 কমন নেই বা ভাগ করে দিই cos x by 2 দিয়ে, কমন নিলে কি আসবে বলো? উপরে প্রথমে থাকবে 1 minus 10x by 2, আর sin x by 2 কে cos x by 2 দিয়ে ভাগ করলে আসবে 10x by 2, তাই না? এবং দেখো এখানে কি আসবে 1, আর এখানে কি আসবে বলো? sin x by 2 কে cos x by 2 দিয়ে ভাগ করলে কি আসবে? 10x by 2, রাইট? 10x by 2, সো 10x by 2। আর তার বাইরে কি আছে বলো তো? হোল স্কয়ার আছে না? বাইরে একটা হোল স্কয়ার আছে, তো বাইরে আছে হচ্ছে হোল স্কয়ার। সো এই cos x by 2 cos x by 2 কাটা, তো আমার এখানে কি থাকতেছে আলটিমেটলি? 1 minus 10x by 2 divided by 1 plus 10x by 2 হোল স্কয়ার। এখন আমি আরেকটা কাজ করি, চলো আমাদের প্রমাণ মিল তার 2 লাইন। এখন আমি 1 এর পরিবর্তে আমি 10 পাই বাই 4 লিখি, কারো কোনো আপত্তি আছে? ডিভাইডেড বাই 1 প্লাস 10 পাই বাই, কিভাবে এই জিনিসটা আসছে এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম, আমি আবার এক্সপ্লেন করতেছি। এগুলো আমাদের 7.3 তে প্রবাবলি চলে গেছে,
তো তোমরা একটু চিন্তা করে দেখো, আমি যেটা করলাম, এখানে 1 ছিল, 1 এর পরিবর্তে আমি কি লিখছি 10π/4। এখন দেখো 10π/4 এর মান তো 1, তার মানে আমি 1 এর জায়গায় 10π/4 বসাইলে কোনো সমস্যা হবে না। এরপরে আমার দেখো এখানে ছিল 1 + 10x/2, 1 + 10x/2 ছিল, আমি লিখলাম 1 + 10π/4 × 10x/2। এখন 10π/4 এর মান তো 1, এটা 10x/2 সাথে তুমি গুণ দাও আর গুণ না দাও একই কথা, তার মানে আমি এটাও লিখতে পারি, তাই না? এটা লেখার কারণে আমার একটা ফর্মুলা পড়ছে। কি ফর্মুলা পড়ছে আমি ফর্মুলাটাকে একটু আবার রিমাইন্ড করাচ্ছি তোমাদেরকে। 10 a - b, a - b ফর্মুলাটা কি ছিল বলো তো? 10a - 10b ডিভাইডেড বাই 1 + 10a × 10b। আমাদের 10a - b এর ফর্মুলাটা এরকম ছিল। এখন তোমরা দেখো আমি যে রাশিটা লিখলাম, এই রাশিটা দেখতে অনেকটা এই ফর্মুলা রাইট হ্যান্ড সাইডের মতো না? দেখো তো এই 10π/4 হচ্ছে আমার 10a, তো 10π/4 - 10x/2 ডিভাইডেড বাই 1 + 10π/4 × 10x/2। তাহলে এই পুরোটার পরিবর্তে আমি এইটার লেফট হ্যান্ড সাইডের মতো ফর্মুলাটা বসাই দিতে পারি না? অবশ্যই পারি। তো আমি এখন এই ফর্মুলাটাকে ইউজ করব এখানে। তো এটাকে ইউজ করি। ওকে, তো চলো এখন এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে আমার কি থাকে বলতো? আর পুরোটার বাইরে কিন্তু একটা হোল স্কোয়ার ছিল, তাই না? বাইরে ছিল হোল স্কোয়ার। এখন যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কি আসবে? 10a - b না? তাহলে এখন a বলতে তো আসলে এই π/4 হচ্ছে আমার a আর x/2 হচ্ছে আমার b। তাহলে 10π/4 - x/2 এটাই হচ্ছে আমার এই অংশের পরিবর্তে আমার আসবে। এবং তার বাইরে কি ছিল বলতো? তার বাইরে একটা হোল স্কোয়ার ছিল না? তার বাইরে কিন্তু হোল স্কোয়ার ছিল। তার বাইরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমার আলটিমেটলি পাচ্ছি কি আমি 10² π/4 - x/2। আর এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তো সবাই প্রমাণটা বুঝতে পারছো? ক্লিয়ার সবার? নেহাল বুঝতে পারছো? জি ভাইয়া বুঝেছি। আর অরিত্র? ভাই বুঝছি। জি ভাই, আমি যেখান থেকে শুরু মানে মাঝখান থেকে দেখছি তো ওখান থেকে বুঝছি সূত্র চালানোর পর। শুরুটা তোমার জন্য আমি আবার একটু দেখাচ্ছি। দেখো শুরুতে আমার কি ছিল, দেখো আমার এই অংশ, এই প্রমাণটা ছিল, এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে। 1 - sin x ডিভাইডেড বাই 1 + sin x ইজ ইকুয়াল টু 10² π/4 - x/2। তো আমি যেটা করছি 1 এর পরিবর্তে আমি বসাই দিয়েছি কি দেখো তো, 1 এর পরিবর্তে আমি sin² x/2 ডিভাইডেড বাই প্লাস cos² x/2 বসাইছি, কারণ এটা মানে কিন্তু 1। এরপর আমি sin x কে পরিবর্তে কি বসাইছি দেখো তো, sin x এর পরিবর্তে বসাইছি 2 × sin x/2 × cos x/2। কারণ কি বলতো, sin 2x ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? এই যে sin 2x আমি ছোট করে লিখতেছি এখানে 2 sin x × cos x। তাহলে sin x কি লেখা যাবে? sin x কে লেখা যাবে 2 sin x/2 × cos x/2। কারণ এখানে যদি 2x এর জায়গায় x হয় তাহলে এখানে x/2 হয়ে যাবে। জি, যখন 2x ছিল তখন x আর x আসছে, তাহলে x থাকলে x/2 হবে। তো এই ফর্মুলাটা আমি ইউজ করছি। ইউজ করার পরে দেখো এখানে a² + b² - 2ab ফর্মুলা পরে, তাহলে এটার পরিবর্তে বসাইছি a - b হোল স্কয়ারের ফর্মুলা। আর এখানে দেখো a² + b² + 2ab পরে, তো এটার পরিবর্তে বসাইছি a + b হোল স্কয়ার ফর্মুলা। তো তারপর আমি যেটা করছি এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে হোল স্কয়ার করে দিলে উপরে কিন্তু দেখো sin x/2 - cos x/2 লেখা যে কথা, cos x/2 - sin x/2 লেখা একই কথা, কারণ আমি মাইনাস কমন নিয়েছি। আর যেহেতু উপরে হোল স্কয়ার আছে তো হোল স্কয়ার হয়ে যায়, আমার আবার একই জিনিস বেরোতে আসছে। তো আমি এরপর cos x/2 কমন নিলাম সবার থেকে, উপর থেকে cos x/2 কমন নিলাম, অথবা উপর এবং নিচ সবাইকে cos x/2 দিয়ে ভাগ করছি। ভাগ করলে কি আসে দেখো তো, 1 - 10x/2 ডিভাইডেড বাই 1 + 10x/2 আসে। এরপরে আমি এরপর থেকে আশা করি দেখছো যে 1 এর পরিবর্তে 10π/4 বসাইছি, হ্যাঁ হ্যাঁ 10x/2, এরপর আমি জাস্ট ফর্মুলা ফলো করছি, মিলে গেছে। এরপরে বুঝছি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তো এই ম্যাথটাও গেল আমাদের। এখন আমরা চলো আরেকটা ম্যাথে যাই। চলো আমরা আরেকটা ম্যাথ করি। এখন ম্যাথটা হচ্ছে যে 10 আমাদেরকে বলা হচ্ছে যে 10 7.5 ডিগ্রি। ওকে, সো 10 7.5 ডিগ্রি ইজ ইকুয়াল টু √6 - √3 প্লাস √2 - 2। সো প্রমাণটা আসলে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করা একটু ডিফিকাল্ট, রাইট হ্যান্ড সাইড থেকে মিলানো প্রবলি ডিফিকাল্ট হবে। আমি লেফট হ্যান্ড সাইড থেকে শিখছি, তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে জিনিসটা মিলানোর চেষ্টা করি।
10, আমি প্রথমে 10 7.5 ডিগ্রি লিখি। তো এখন আমরা একটা কাজ করব, আমরা 10 7.5 ডিগ্রি কি আমরা লিখবো। আচ্ছা 10 7.5 ডিগ্রি মানে কি লিখতে পারি না sin 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই cos 7.5 ডিগ্রি, এটা লিখতে পারি না? পারি তো? অবশ্যই পারি। এখন একটা কাজ করি, 7.5 ডিগ্রি লিখতে আমার ভালো লাগে না, আমি এটাকে 15/2 লিখলে তোমাদের কোনো আপত্তি আছে? 15/2 ডিগ্রি, নিচেরটাকে যদি 15/2 ডিগ্রি লিখি একই কথা না? জি ভাই। 7.5 ডিগ্রি মানে আর 15/2 ডিগ্রি মানে 15 কে 2 দিয়ে ভাগ করলে তো 7.5 আসবে, তাই না? জি। তো আমি চাইলে 15/2 ডিগ্রিও চাইলে লিখতে পারি। আচ্ছা গেল, এখন আমি 15/2 ডিগ্রি লিখলাম। এখন আমি একটা অপারেশন করবো এখানে, দেখো কি করি। ফর্মুলা ফালানোর জন্য আমার এখানে কিছু কাজ করতে হবে। তো কি করব, এখানে বেসিক্যালি উপরে একটা 2 sin 7.5 ডিগ্রি নিয়ে আসি, জোর করে আনবো। এর এক উদ্দেশ্য আছে। আগে থেকে দেখো তো একটা sin 7.5 ডিগ্রি ছিল না, আমি আবার জোর করে একটা sin 15/2 ডিগ্রি আনছি। তাহলে আগে থেকে একটা ছিল, আমি এইভাবে লিখলাম পুরোটাকে। ওকে, এখন নিচেও আমি উপরে যে কাজটা করছি, নিচে এই যে উপরে এই জিনিসটা এক্সট্রা, এই জিনিসটা হোস্ট করে দিয়েছেন। ও সরি, মাইনাস হবে না? এটাও তো ডিগ্রি হবে, ঠিক আছে। আমি উপরে 2 sin 15/2 ডিগ্রি গুণ দিলাম, আগে থেকে sin 15/2 ডিগ্রি ছিল, তো আমার নিচেও সেম একই কাজটা করতে হবে না, নাহলে তো ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। তো আমি আবার নিচেও sin 15/2 ডিগ্রি গুণ দিলাম। আর নিচে দেখো তো আগে থেকেই cos 15/2 ডিগ্রি ছিল, তো cos 15/2 ডিগ্রি cos 15/2 ডিগ্রির মতো এখানে বসুক, আপত্তি নেই, বসলো। এখন আমাকে বলো নিচে কি কোনো ফর্মুলা পড়ে? দেখো তো। sin 2a। ভেরি গুড, এটা কিন্তু দেখতে দেখো তো 2 sin a ইনটু cos a, এটার পরিবর্তে কি বসানো যায়? sin 2a বসানো যায়, রাইট? তাইলে আমার এখানে আছে দেখো 2 sin 15/2 ডিগ্রি ইনটু cos 15/2 ডিগ্রি, তার পরিবর্তে আমি কি বসাইতে পারবো? sin 2a, 2 ইনটু 15/2 ডিগ্রি, তাই না? আর নিচে এই ফর্মুলাটা ফালাইলাম, আর উপরে কি বসাবো দেখো তো। এখন তো উপরে আমি যদি গুণ করে দিই তাহলে আমার কি আসে? 2 sin স্কয়ার, দেখো তো একটা sin 15/2 ডিগ্রির সাথে একটা sin 15/2 ডিগ্রি গুণ করলে কি আসবে? sin স্কয়ার 15/2 ডিগ্রি, আগে বাইরে 2 আছে, তো sin স্কয়ার 15/2 ডিগ্রি, এটা হচ্ছে উপরে আসছে। এখন তোমরা আমাকে বলো উপরেও কি কোনো ফর্মুলা যায় কিনা? 1 মাইনাস আমরা কি এমন কোনো ফর্মুলা করছি? 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল টু কি বলো তো? 2 sin স্কয়ার a। তাহলে এখন 2 sin স্কয়ার a জাতীয় একটা ফরম্যাট উপরে পাইছি আমরা, তার পরিবর্তে আমরা কি বসাইতে পারি? 1 মাইনাস cos 2a বসাইতে পারি। তো আমি তোমাদেরকে ফর্মুলাগুলো বারবার একটু রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করতেছি, যারা এখনো ফর্মুলা মুখস্থ করেনি ফর্মুলাগুলো মুখস্থ করার চেষ্টা করো। হয়তো একদিনে মুখস্থ হবে না, বাট অঙ্ক প্র্যাকটিস করতে করতে তুমি এটা আয়ত্ত করতে পারবে। তাহলে 2 sin স্কয়ার 15/2 ডিগ্রি পরিবর্তে আমি বসাইতে পারি 1 মাইনাস cos 2 ইনটু 15/2 ডিগ্রি। আর নিচে কত আসে বলো তো? sin 15 ডিগ্রি। তাহলে আমি পরের লাইনে যদি লিখি তাহলে আসতেছে 1 মাইনাস cos 15 ডিগ্রি, তাই না? cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 15 ডিগ্রি। এখন আমাকে কেউ একজন বলো তোমরা কি sin 15 ডিগ্রির মান আর cos 15 ডিগ্রির মান জানো? জানো sin 15 ডিগ্রির মান হচ্ছে √6 মাইনাস √2/4। তোমরা তো আসলে মুখস্থ থাকার কথা না sin 15 ডিগ্রি বা cos 15 ডিগ্রি মান, বাট আমরা তো আসলে এখন ফর্মুলা জানি। আমরা আমাদের জানা কোণের মাধ্যমে sin 15 ডিগ্রি আর cos 15 ডিগ্রি মান চাইলে 45 minus 30 ভেরি গুড। আমরা চাইলে লিখতে পারি এভাবে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা করলে আমার লাভটা কি হইলো? আমি এখন sin 15 ডিগ্রি মান বা cos 15 ডিগ্রি মান জানতাম না, বাট আমি 45 থেকে 30 যখন বিয়োগ দিচ্ছি
আমি আমার জানা কোণের মাধ্যমে কিন্তু sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি sin 15 cos 15 ডিগ্রি মান বের করে ফেলতে পারবো। সো 1 মাইনাস, সো cos a মাইনাস b এর ফর্মুলাটা ফলাই দিই এখানে, কি আসবে? cos a cos 45 ডিগ্রি, cos a cos b cos 30 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার cos 15 ডিগ্রি ফর্মুলাটা বসানো। cos 15 ডিগ্রি পরিবর্তে আমি cos 45 মাইনাস 30 লিখছি, তারপরে ফর্মুলা হচ্ছে এটা, আমি চাইলে লিখতে পারি। ওকে, এখন আমরা sin এর ক্ষেত্রে কি লিখতে পারি? sin a মাইনাস b এর ফর্মুলা ছিল sin a মানে sin 45 ইনটু cos 30 মাইনাস sin a cos b মাইনাস cos a sin b, মাইনাস কি আসবে? cos 45 ইনটু sin 30। সো এই হচ্ছে কি আমাদের ফর্মুলা। এখন যদি তোমরা ফর্মুলা মানগুলো বসাও তাহলে কি আসবে? 1 মাইনাস cos 45 ডিগ্রি মান কত? 1/√2। cos 30 ডিগ্রি মান কত? 1/2। না, √3/2। sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। ওকে, আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। ওকে, আবার sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। 1/√2। sin 30 ডিগ্রি মান কত? 1/2। 1/2 বা হাফ। ভেরি গুড অরিত্র, ভেরি গুড। তারপরে sin 45 ডিগ্রি মান আবার কত? 1/√2। আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 মাইনাস cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 আর sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো এই হচ্ছে আমরা সবগুলা মান বসাই দিলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমরা এখন যেটা করব সিম্পলি আমরা এখানে লসাগু করে দিব, অথবা তোমরা যদি দেখো একটা জিনিস, আমরা একটা কাজ করি, আমরা উপরে নিচে সব জায়গায় 2√2 দিয়ে গুণ দিয়ে দিই। এটা করলে দেখো, কারণ এখানেও 2√2 আছে, যেখানে গুণ ফলাকার আছে না, দেখো এখানে 2√2 আছে কিন্তু নিচে, আবার দেখো এখানে কিন্তু 2√2 আছে। আমরা একটা কাজ করতে পারি, এখানেও 2√2 আছে, আবার নিচেও এই উপরে নিচে সব জায়গায় আমরা 2√2 দিয়ে গুণ দিয়ে দিই। তো এখানেও 2√2 দিয়ে গুণ দিব। তো 1 মাইনাস √3/2√2, আমি এই যে ব্র্যাকেটটা উঠে দিলাম, তাহলে √3/2√2 মাইনাস 1/2√2 ডিভাইডেড বাই, এখানেও আমি 2√2 দিয়ে, নিচেও আমি 2√2 দিয়ে গুণ দিব। আর তুমি আমরা নর্মালি লসাগু করলেও মিলবে, একই হবে। এখানে কি আসতেছে? √3/2√2 মাইনাস 1/2√2। ওকে, এখন আমরা যদি 2√2 দিয়ে এবার গুণটা করি, তাহলে দেখো 1 কে 2√2 দিয়ে গুণ করবা, কত আসবে? 2√2 মাইনাস √3/2√2 কে 2√2 দিয়ে গুণ করলে আসবে শুধু √3। এবার এই 2√2 দিয়ে আবার থার্ড এলিমেন্টকে গুণ করবা, আসবে শুধু -1। এবার এই 2√2 দিয়ে আবার এখানে গুণ করো, শুধু √3 -1। এরকমই তো আসে, তাই না? এবার দেখো আমাদের, এবার আমরা প্রমাণের খুব কাছাকাছি চলে আসছে। এখন দেখো আমাদের প্রমাণে কি ছিল? আমাদের প্রমাণে রাইট হ্যান্ড সাইডে দেখো তো নিচে কিন্তু কোনো এলিমেন্ট ছিল না, মানে আমাদের নিচে, আমাদের ভগ্নাংশের নিচে কিছু ছিল না। তো আমরা একটা কাজ করব, আমরা এই নিচের অংশটাকে বাদ দিব। বাদ দেওয়ার জন্য আমরা কি করব? উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করব। তোমরা কি অনুবন্ধীর নাম শুনতো কখনো? অনুবন্ধী একটু বলো। হ্যাঁ ভাইয়া, অনুবন্ধীর শুনছি। নাম শুনতো? হরকে যে দুই পাশে গুণ করলে। না ভাইয়া, অনুবন্ধী হইতেছে যেটা থাকবে ওইটা বিপরীতটা। হ্যাঁ, যেমন আমি a প্লাস b থাকলে a মাইনাস অনুবন্ধীর ব্যাপারটা বলি। ভেরি গুড, ভেরি গুড। a প্লাস বি যদি আমার কোন একটা রাশি থাকে, a প্লাস বি এর অনুবন্ধীকে বলা হয় a মাইনাস বি। রুট a প্লাস রুট বি এর যদি কোন একটা রাশি থাকে, তার অনুবন্ধী কি হবে? রুট a মাইনাস রুট বি। শুধু মাঝখানে একটা মাইনাস চিহ্ন বসে, আর বাকি সব সেম। এটাকে বলা হয় অনুবন্ধী। ঠিক আছে, এখন অনুবন্ধী দিয়ে গুণ করলে লাভটা কি হয় বলতো? যদি দুইটা অনুবন্ধীকে পাশাপাশি রাখো, তখন একটা ফর্মুলা পড়ে। মনে করো আমি লিখলাম রুট a প্লাস রুট বি, তার সাথে তার অনুবন্ধীকে রাখলাম রুট a মাইনাস রুট বি। এখন বলতো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা পড়ছে না? তখন আমরা চাইলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো না? অনুবন্ধী থাকলে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে, যদি অনুবন্ধীগুলো গুণফল আকারে থাকে। সো চলো এখন আমরা একটা কাজ করি,
আমরা যেখানে এই কাজটাই করছি, দেখো √3 - 1 আগে থেকে ছিল। আমি √3 - 1 এর অনুবন্ধী দ্বারা কি হবে অরিত্র বলতো? √3 - 1 এর অনুবন্ধী √3 + 1। ভেরি গুড। তাহলে আমি যেটা করলাম √3 + 1 দিয়ে নিচে গুণ করলাম, √3 + 1 দিয়ে উপরে গুণ করলাম। আর ইকুয়েশন কিন্তু চেঞ্জ হয় নাই, একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করছি, বাট আমার নিচে কিন্তু একটা ফর্মুলা পড়ছে। দেখো তো নিচে একটা ফর্মুলা পড়ছে না? এখন নিচের ফর্মুলাটা কি বলতো? a + b, দেখো তো a + b ইন্টু a - b এর ফর্মুলা পড়ছে না? √3 + 1 ইন্টু √3 - 1 এর ফর্মুলা। তাহলে এটা কি আসবে বলতো? √3² - 1 না 1 স্কোয়ার, এই জাতীয় কিছু আসবে। আর এই যে আমি বাকি সবাইকে যদি গুণ করে দিই, 2√2 দিয়ে যদি আমি √3 কে গুণ করি, তাহলে কি আসবে? 2√6, 2√6। এবার 2√2 দিয়ে যদি 1 কে গুণ করি, কত আসবে? শুধু 2√2। আর -√3 দিয়ে যদি √3 কে গুণ করি, তাহলে কত আসবে? -√3 ইন্টু √3, মানে হচ্ছে শুধু 3, -3। আর -√3 দিয়ে যদি আমি এই +1 কে গুণ করি, এখানে আসবে -√3। আর -1 দিয়ে যদি √3 কে গুণ করি, তাহলে আসবে -√3, -1 দিয়ে +1 কে গুণ করলে আসবে -1। ওকে, তো এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, নিচে কি থাকে বলো তো? √3² মানে কত? √3² মানে 3, তার থেকে 1 বিয়োগ দিব, তাহলে কত থাকবে? নিচে শুধু 2 থাকবে। আর উপরে এবার ক্যালকুলেশন আমরা দেখি কি আসে। 2√6 প্লাস 2√2 মাইনাস, দেখো তো একটা -√3 আর একটা -√3, মানে কয়টা -√2? 2 ইন্টু -2 ইন্টু √3, দুইটা -2√3। আর এখানে দেখো তো -3 আর -1 গুণ করলে কত আসবে? -4। এবার সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও। 2√6 কে যদি 2 দিয়ে ভাগ করো, এখানে থাকবে শুধু √6। 2√2 কে যদি 2 দিয়ে ভাগ করো, এখানে থাকবে শুধু √2। 2√3 কে যদি 2 দিয়ে ভাগ করো, এখানে থাকবে শুধু -√3। 4 কে যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে থাকবে শুধু -2। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই ছিল। তোমারটা মিলে গেছে। তোমরা কি ধরতে পারছো? সবাই ধরতে পারছো? ভাই আমি লসাগু করে করছি, আমার ওইটা মিলছে। হ্যাঁ, একই কথা। লসাগু করে করতে পারো, আমি গুণ করে করছি, যে যেভাবে পড়ো ভাই, ম্যাথ যার যেমন ভালো লাগে ক্যালকুলেশন করতে। তো এটা যদি বুঝতে পারো, আমরা চলো আরেকটা ম্যাথে যাই। আমি এই ম্যাথগুলো শুধু শুধু করাচ্ছি, মানে এই ম্যাথগুলো করাচ্ছি তোমাদের একটু ফর্মুলার সাথে পড়ি। শুধু শুধু বলতে কিছু নেই আসলে, আমরা যত বেশি ত্রিকোণমিতি ম্যাথ প্র্যাকটিস করবো, তত আমাদের ফর্মুলাগুলো আমাদের আয়ত্তে আসবে। কারণ ওই ম্যাথগুলোর মধ্যে স্যার কিন্তু আমরা একটু বিভিন্ন উপরে ফর্মুলা ইউজ যাবেন। করি। অবশ্যই। হ্যাঁ, আর যাবো? না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি বলছি। আমরা হচ্ছে গিয়ে এই ম্যাথগুলো, এটা কিন্তু বোর্ডে আসা কোনো ম্যাথ না, কিন্তু এগুলো আমরা কেন করব? আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, ত্রিকোণমিতিক ভয়টা দূর হবে, আমাদের ফর্মুলাগুলো আমাদের আয়ত্তে আসবে। আমি বেশি বেশি ত্রিকোণমিতি ম্যাথ করার পক্ষে এই জন্য যে তোমার ফর্মুলাটা আয়ত্তে আসে। কিন্তু তুমি যদি শুধুমাত্র বোর্ডের চিন্তা করো, শুধুমাত্র বোর্ডের ম্যাথগুলো করলেই চলবে। কিন্তু আমি তারপর বাইরের কিছু ম্যাথ করাচ্ছি, এটাই জন্য যে তুমি ফর্মুলাটা তোমাদের আয়ত্তে আসে। ঠিক আছে? আর মাথা খোলার একটা ব্যাপার আছে, বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের হচ্ছে ব্রেইন স্টর্মিং হয়, ব্রেইনটা অনেক বেশি ইউজ করা হয়। তো আমরা তখন যে কোনো ম্যাথ দেখলে আমরা গেস করতে পারি যে ম্যাথটা কিভাবে করলে মিলবে। ঠিক আছে? চলো আমরা তাহলে আরো কিছু ম্যাথ করি, বোর্ডের বাইরেরও কিছু ম্যাথ করি আরো। আচ্ছা, এবার তোমাদেরকে আমি র্যান্ডমলি কিছু মান বের করা দেখাবো, এগুলো মাঝে মাঝে দেখা যায় চলে আসে কিছু কিছু জায়গায়। তো ধরো আমরা sin 18 ডিগ্রির মানটা বের করতে চাচ্ছি। আমাকে বলা হয়েছে যে sin 18 ডিগ্রির মান, sin 18 ডিগ্রি মান পারলে যে কোনো কিছু মান বের করা যায়। sin 18 ডিগ্রি মান ধরো, মানে cos 18 ডিগ্রি, sin 36 ডিগ্রি, cos 36 ডিগ্রি সবগুলো বের করা যায় sin 18 ডিগ্রির সাহায্যে। তো আমাকে বলা হয়েছে sin 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/4 ইনটু √5 - 1। এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। ওকে, এখন কিভাবে করব? আমি তো 18 ডিগ্রি মান জানি না, এটা হচ্ছে গিয়ে সমস্যা। আমরা একটা কাজ করি, যেখানে আমরা কিছু অ্যাজাম্পশন আমরা ধরবো। আমরা ধরি যে থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি, কোনো সমস্যা নাই তো? থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি ধরলাম। অরিত্র আমাকে একটু বলো তো 5 থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 5 ইন্টু 18 না? 5 ইন্টু 18 ডিগ্রির মান কত বলো তো অরিত্র? হিসাব করে বলো তো। 90। ভেরি গুড, ভেরি গুড। 5 থিটার মান কত? 5 থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন আমি এখানে একটু কাজ করব, ঠিক আছে?
এখানে একটা ট্রিক শেয়ার করবো। আমি এই 5 থিটাকে আমি চাইলে ভেঙে লিখতে পারি না এভাবে, 3 থিটা প্লাস 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, চাইলে কিন্তু লিখতে পারি। এখন আমি একটা কাজ করি, থ্রি থিটাই ধরছি কেন, আমি যদি ফোর থিটা ধরি? কারণ cos 4 থিটার ফর্মুলা কিন্তু তোমাদের লেভেলে তোমরা জানো না। cos 4 থিটার ফর্মুলা আমরা শিখছি ভার্সিটিতে উঠে, cos 5 থিটার ফর্মুলা শিখছি, cos 6 থিটা যে কোনো কিছু ফর্মুলা বের করা শিখছি, বাট তোমরা কিন্তু শুধুমাত্র cos 3 থিটার ফর্মুলা শিখছো, তাই না? cos 2 থিটার ফর্মুলা শিখছো, তাই না? sin 2 থিটার ফর্মুলা শিখছো, তাই না? জি ভাই। ঠিক না ভাই এগুলো যেমনি শিখছি, এই একই ফর্মুলা ব্যবহার করে তোমরা cos 5 থিটা 6 থিটা n থিটা পর্যন্ত বের করতে পারবো যদি বের চাই করতে আর কি। পারো, বাট তোমাদের হচ্ছে তুমি যখন এখানে আরো সহজ ওয়ে আছে কি বের করা, ডি ময়েবার্স থিওরেম বলে, ঠিক আছে? একটা থিওরেমের নাম আছে ডি ময়েবার্স থিওরেম। তো ওই থিওরেম দিয়ে তোমরা অ্যাডমিশনে হয়তো বা তোমাদের শিখাইতে পারে, যদি কোনো ভালো অস্থির কোনো ভাইয়া যদি পড়ে উদ্ভাসে অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে, তাহলে শিখাইতে পারে। শিখানোর কথা এটা আমাদের শিখেছিল। তো অ্যাডমিশনে শিখাই না, আমরা পার্সোনালি একজনের কাছে পড়ছি, উনি শিখাইছে। তো ডি ময়েবার্স থিওরেম দিয়ে যে কোনো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের বের করা যায়, ওকে, রাশি বের করা যায়, 4 থিটা কত হবে, 5 থিটা কত হবে। তো এগুলো দিয়ে চাইলে তুমি তখন 4 থিটা ধরতে পারো, 5 থিটা ধরতে পারো। বাট আলিফের কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমি 3 আর 2 এর মাধ্যমে কেন ভাগ করলাম, কারণ 3 আর 2 এর মাধ্যমে ভাগ করলে আমি তার অ্যাঙ্গেল গুলো জানবো। আমি cos 2 থিটাও জানি, cos 3 থিটাও জানি, sin 3 থিটার মানও জানি, cos 3 থিটার মানও জানি। এই জন্য আমি 3 আর 2 তে ভাগ করলাম। আর তুমি বুঝতে পারছো? জি ভাই। এখন আমরা একটা কাজ করি, এই 3 থিটাটাকে এই পাশে রাখি, আর 90 আর 2 থিটাটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা হবে 90 মাইনাস 2 থিটা। এখন আমরা একটা কাজ করি, আমরা উভয় পাশে cos নেই, উভয় পাশে আমি cos নিলাম, তাহলে এটা আসবে cos 3 থিটা, আর এখানে আসবে cos 90 মাইনাস 2 থিটা। ঠিক আছে, আমি জাস্ট অ্যাঙ্গেল নিলাম, উভয় পাশে আমার কোণ দেওয়া ছিল, ওই কোণের উপর আমি cos অ্যাপ্লাই করলাম, ত্রিকোণমিতিক একটা অনুপাত অ্যাপ্লাই করলাম। এখন আমাকে বলো তো cos 3 থিটার ফর্মুলা কে বলতে পারবা, কার মনে আছে? ভাই আমি পারবো। 4 cos কিউব কে পারবা? মাইনাস 3 cos আলিফ? থিটা। 4 cos কিউব না, 4 cos কিউব মাইনাস 3 cos থিটা। তো এখানে আসবে হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা বলো তো cos 90 ডিগ্রি মাইনাস 2 থিটাকে আমরা কি বলতে পারি? 90 ডিগ্রি হিসাবে হিসাব করলে cos কি আর cos থাকে? sin হয়ে যাবে না, এটা এটা হয়ে যাবে sin 2 থিটা, তাই না? তো cos 90 ডিগ্রি মাইনাস 2 থিটাকে আমরা লিখতে পারি sin 2 থিটা। ওকে, সো এরপরে বলো sin 2 থিটাকে আবার আমরা লিখতে পারি না 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা? তাহলে কিন্তু আমরা এটাও লিখতে পারি sin 2 থিটা। ওকে, এখন দেখো তো আমি তাহলে কি পাইলাম আলটিমেটলি, দেখো শেষে পেলাম 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা ইনটু cos থিটা। আমি একটা কাজ করি, সবাইকে cos থিটা দিয়ে ভাগ করি, তাহলে এটাকেও cos থিটা দিয়ে ভাগ করব। সমীকরণে উভয় পাশে আমি একই কাজ করতে পারি, সমস্যা নেই। এই পুরোটাকে cos থিটা দিয়ে ভাগ করব, cos থিটা কাটা, cos থিটা কাটা, cos থিটা কাটা, এখানে থাকবে cos স্কয়ার থিটা। তো আমার আলটিমেটলি কি থাকে বলতো, 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 sin থিটা, এটাই থাকে না? আচ্ছা, এখন আমরা 9 টেনে শিখছি না কিভাবে এক ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করে। তো সমাধান করার জন্য আমরা যদি মিডল টার্ম করতে চাই বা অন্য যে কোনো কিছু করতে চাই, আমাদের উচিত হবে এখানে যেহেতু sin থিটা আছে যাকে cos এ নেওয়া যাবে না, তো আমরা একটা কাজ করি 4 cos স্কয়ার থিটাটাকে আমরা sin এ নিয়ে যাই। তো আমরা 4 রাখলাম, cos স্কয়ার থিটার পরিবর্তে আমি বসাইতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 3, আর 2 cos স্কয়ার থিটা কে পাশে নিয়ে আসি মাইনাস 2 sin থিটা কে পাশে নিয়ে আসলে মাইনাস 2 sin থিটা ইজ ইকুয়াল টু 0 গেল। এখন যদি আমি ক্যালকুলেশন করি, তো আমরা 4 মাইনাস 4 sin থিটা sin স্কয়ার থিটা মাইনাস 3 মাইনাস 2 sin থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে তো 4 থেকে 3 গেলে কত থাকে 1, তো আমি পাচ্ছি হচ্ছে মাইনাস 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি এটাকে মাইনাস 1 দিয়ে গুণ করে দিই, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 4 sin স্কয়ার থিটা হয়ে যাবে কি, আমি পুরোটাকে মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম, সো এখানে মাইনাস 1 গুণ যাবে, সো একই কথা আসবে। সো মাইনাস 4 sin স্কয়ার থিটা হয়ে যাবে শুধু 4 sin স্কয়ার থিটা
আর -2 sin থিটা হবে +2 sin থিটা, আর +1 হবে -1 = 0। তো আমার এই একটা ফরম্যাট আছে। তো এখন দেখো তো এটাকে মিডল টার্ম করা মানে একটু ঝামেলা হবে। আমরা মিডল টার্ম না করে তোমরা কি অ্যালজেব্রার এই সমীকরণটা শিখছো? ধরো ax² + bx + c যদি কোনো একটা দ্বিপদী রাশি হয় বা দ্বিঘাত সমীকরণ হয়, ওই দ্বিঘাত সমীকরণে x এর মান আমরা কোনো ধরনের মিডল টার্ম করা বা যে কোনো ধরনের ফর্মুলা অ্যাপ্লাই না জি ভাইয়া ওটা তো শিখছি। ভাইয়া কি আবার গেল? না মনে হয়, হ্যাঁ মনে হয়। না তার হাতে আছে এখনো। না না কারেন্ট গেছে রে। সব দোষ আলিফের, পরে ধর। হ্যাঁ কারেন্ট গেছে শিওর। ভাই আবার তুই কেমন হইলি হোস্ট? এটা তো ঠিক না। আচ্ছা লিভ নে, আর কি করবে। কি রে ভাই, দাঁড়া কারেন্ট তালা করতে আছে। আমারও তো যাওয়ার কথা। হ্যাঁ এই তালা কি ভাইয়া হইছে? কই? ভাইয়া কই? আমি আমার রুমে শুয়ে আছি, ভাইয়া তো আছে। কারেন্ট গেছে গা? কারেন্ট গেলে আমি এখানে কি করি? কত হইলো, নেট চলে গেছিল মাঝখানে। কারেন্ট গেলে আমারও যেত। আজকে সব তার কাইটে দিছে, আস্তে। এজন্য নেট নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যালো। আচ্ছা তোমরা হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আছি। নাই। হ্যাঁ ঠিক আছে। সরি, আমার মনে নেট আবার চলে গেছিল। যাই হোক, আমি কি এই পর্যন্ত এক্সপ্লেন করছিলাম তোমাদেরকে? তোমরা নেটটা কখন চলে গেছে আমি বলতে পারতেছি না এক্সাক্ট। এই দেখো, এটা হচ্ছে একটা বীজগাণিত। যদি আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণ থাকে, এই দ্বিঘাত সমীকরণের এক্স এর মান বা রুট বা সমাধান ডিরেক্ট বের করা যায়। x = -b + -√b² - 4ac / 2a। ঠিক আছে? ভাইয়া এটা হচ্ছে শেয়ার হয় নাই তো। স্ক্রিন আসে না। স্ক্রিন আসে না। ও আবার শেয়ার দিতে হবে। ওকে, সমস্যা নেই। এবার শেয়ার হয়েছে না? জি ভাইয়া। আচ্ছা, আমি বলতেছিলাম যে এই দেখো তো একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম থাকে ax² + bx + c = 0 আকৃতি থাকে, তাহলে ওই দ্বিঘাত সমীকরণের আমরা যেটা করি মিডল টার্ম করে তো বেসিক্যালি আমরা x এর মানই বের করি না? এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা x এর মানই তো বের করি, তাই না? এখন আমরা বলতেছি যে এই দ্বিঘাত সমীকরণের x এর মান ডিরেক্ট এক লাইনে লিখে পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে -b + -√b² - 4ac / 2। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করে যে মানটা পাবা সেটাই হয় তোমার x এর মান। ঠিক আছে? আমরা চাইলে যে কোনো অঙ্ককে আমরা চাইলে মিডল টার্ম না করে এইভাবে চাইলে করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান বের করার একটা সিস্টেম। মানে আমরা এটাকে অ্যাপ্লাই করব আমরা আমাদের এই অঙ্কে, আমাদের এখনকার অঙ্কে অ্যাপ্লাই করব। বলতো এখানে ax² + bx + c এর সাথে যদি কম্পেয়ার করি, আমাকে বলতো এখানে a = কত হবে? স্যার এটা ক্যালকুলেটরে করা যায় না? 4 সাইন হবে না? ক্যালকুলেটরে সাইন a = হবে 4, শুধু 4 হবে। আর b = কত হবে বলতো? 2 b = হবে 2। আর c = কত হবে বলতো? মাইনাস -1। মাইনাস c = -1। তো আমি a b c তো পেয়ে গেলাম। তো আমার এবার তাহলে আমার সমাধানটা কি হবে? তো আমি ডিরেক্ট এক লাইনে লিখতে পারি sin θ = হবে -b মানে -2 ± √b²। তো b² মানে কত? 2a² -4 ইন্টু a মানে কত? a মানে 4 ইন্টু c মানে কত? c মানে -1 ডিভাইডেড বাই 2 ইন্টু a মানে হচ্ছে 4। আর আমরা এটাকে ক্যালকুলেট করি, দেখি কি আসে। আমরা দেখবা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। sin θ = -2 ± √2a² মানে 4, আর -1 যদি গুণ তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা হবে 16 ডিভাইডেড বাই 8। আমাদের হচ্ছে কি এরকম আসে। ঠিক আছে? তো এটাকে যদি আমরা করি, এটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন, এখানে বলতো 16 আর 4 মানে √20 তো, তাই না? তো দেখো 16 আর 4 কে যোগ করলে কত আসবে? √20। এখন √20 কে কিন্তু চাইলে আমরা
20 কে আমরা চাইলে এভাবে লিখতে পারি কিনা বলো তো? আমি একটু ছোট করতেছি এটাকে। 20 কে কি চাইলে আমরা এভাবে লিখতে পারি 4 × 5 4 × 5 লিখতে পারি না? পারি। তো -2 প্লাস এন্ড বলতো 4 কে রুট করলে কত আসবে? 4 কে রুট করলে 2, 5 কে রুট করলে √5। সো 20 কে লেখা যায় 2√5। 20 কে কিন্তু আমরা চাইলে 2√5 ও লিখতে পারি ডিভাইডেড বাই 8। ঠিক আছে? তো সুতরাং sin θ কত আসছে বলো তো? sin θ আসতেছে আমাদের তো sin θ আসতেছে +-2√5 -2 ডিভাইডেড বাই 8। আমি জাস্ট +-2√5 কে আগে লিখি। ওকে, তো আমি যদি 2 কমন নেই, 2 কমন নিয়ে কাটাকাটি করি, তো আমি ধরো এখান থেকে প্লাস মাইনাস তো আগে প্লাস মাইনাসের মতো আছে, আমি এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে কত থাকবে? √5 -1 ডিভাইডেড বাই 8 না? তো এরপরের লাইন এখানে থাকতে প্লাস মাইনাসের মতো থাকলো, এই 2 আর এই 8 যদি কাটো তাহলে 4, সুতরাং এখানে থাকতো 1/4 × √5 -1। সুতরাং sin θ +-1/4 × √5 -1। এখন আমাদের প্রমাণের মধ্যে কিন্তু ছিল sin θ। দেখো প্রমাণটা কি ছিল? প্রমাণে বলছিল যে sin θ আমাদের দেখাইতে হবে শুধু 1/4 × √5 -1। আমাদের অ্যান্সার আসছে +-1/4 × √5 -1। আর কেন আমরা এখানে মাইনাসটা নিতে পারবো না? কেউ কি আমাকে বলতে পারবা? ভাইয়া sin θ এর মান হচ্ছে 1 থেকে -1 এর মধ্যে সীমিত। সো -1 এর মধ্যে তো -1/4 পড়ে। তো শর্ত দিয়ে দেওয়াই। তোমরা কি একটু মনে করতে পারবা আমি θ কত দেওয়া ছিল কোশ্চেনে? θ আমি কত ধরছিলাম? দেখো θ কিন্তু কত ছিল দেখো তো, 18 ডিগ্রি না? এখন আমাকে কেউ একজন এর জন্য বলো, নেগেটিভ হতে পারবে না। ভেরি গুড, 18 ডিগ্রি কোন কোয়াড্রেন্টের কোণ? 18 ডিগ্রি তো এই ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ, এই যে এটা তো 18 ডিগ্রি, তাই না? তো 18 ডিগ্রি যদি আমি ফার্স্ট কোয়াড্রেন্ট কোণ হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মান কখনো নেগেটিভ হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মান অলওয়েজ পজিটিভ, বা ফার্স্ট কোয়াড্রেন্ট সবাই পজিটিভ। তার মানে এই যে সাইনের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা নেগেটিভ হওয়া সম্ভব, বাট ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য সম্ভব না। যেহেতু θ 18 ডিগ্রি, তাই আমাদেরকে লিখতে হবে sin 18 ডিগ্রি হবে শুধু +1/4 × √5 -1। ওকে, এইটা হচ্ছে কি আমাদের প্রমাণ শেষ। এটা বুঝতে পারছো? এখন দেখবা তোমাদের বইয়ের উদাহরণের মধ্যে 4টা প্রমাণ দেওয়া আছে, আমি মাত্র sin 18 ডিগ্রি প্রমাণটা করলাম না। এখন তোমার মনে করো cos 18 ডিগ্রি প্রমাণ করতে বলা হয়, তোমার মনে করো cos 18 ডিগ্রি প্রমাণটা করতে ইচ্ছা হইলো, তুমি কিভাবে করবা বলো তো? cos 18 ডিগ্রি আমরা জানি sin² θ প্লাস, আমরা জানি দেখো তো, আমি এখানে উপরে একটু ছোট করে লিখছি, sin² θ প্লাস cos² θ কত বলো তো? 1। তাইলে cos² θ কত হবে? 1 - sin² θ। তাহলে cos θ কত হবে? √1 - cos θ কত হবে? √1 - sin² θ না? √1 - sin² θ হবে। সুতরাং cos 18 ডিগ্রি হবে √1 - sin² 18 ডিগ্রি, তাই না? sin² 18 ডিগ্রি হবে। এখন তোমাদের কাজ হবে 1 - sin 18 ডিগ্রির মানটা যেটা বের করলাম আমরা সেটা বসাবা, তার স্কয়ার করবা, করে cos 18 ডিগ্রির মান বের করবা। বইয়ের মধ্যে উদাহরণে এই অঙ্কটা দেওয়া আছে কিতাব বুঝে, তার সাথে তোমার অ্যানসারটা মিলাবা, যাতে তোমাদের cos 18 ডিগ্রি মান বের করাও হয়ে যাবে, শিখা হয়ে যাবে এই ম্যাথটা। এরপরে তোমাকে আমার বইয়ের মধ্যে দেখলাম দেওয়া আছে sin 36 ডিগ্রি মান বের করতে। sin 36 ডিগ্রি মান কেমনে বের করবা? sin 36 ডিগ্রিকে লেখা যায় sin 18 ডিগ্রি ইনটু 2, বা 2 × 18 ডিগ্রি লেখা যায়। এটাকে আবার লেখা যাবে 2 × sin 18 ডিগ্রি ইনটু cos 18 ডিগ্রি। আমি মাত্রই sin 18 ডিগ্রি মান বের করলাম, আর এখানে cos 18 ডিগ্রি মান বের করলাম। সেই মানগুলো যদি বসায় দাও, sin 36 ডিগ্রি মান তুমি পেয়ে যাবে। সেম একই ভাবে cos 36 ডিগ্রি মান তুমি বের করতে পারবা না? cos 36 ডিগ্রি কি হবে? √1 - sin² 36 ডিগ্রি। তো এগুলো বইয়ে দেওয়া আছে, তোমরা বের করে তোমার বইয়ের সাথে অ্যানসারটা মিলাবা। ওকে, তো এটা হচ্ছে তোমাদের এক্সাম, তোমরা এই কাজটা করো। আর আমি যে ম্যাথগুলো করাই, অবশ্যই সেই ম্যাথগুলো তোমরা একটা খাতার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ নোট করে ফেলবে, ঠিক আছে? এটা তোমাদের হচ্ছে সামনে পরীক্ষাগুলোতে কাজে দিবে। কলেজের বিভিন্ন ধরনের পরীক্ষা শুরু হবে, হাফ ইয়ারলি পরীক্ষার আগে অনেক পরীক্ষা থাকবে, এগুলোতে কাজে দিবে, ঠিক আছে? ওকে, তো আমরা মোটামুটি বোর্ড তো শেষই বলতে গেলে, আমরা অনেকগুলা এক্সট্রা অঙ্ক করলাম। এখন আমরা আরেকটা করবো। এই ম্যাথটা না, আজকে ক্ষমা দেন ভাইয়া। না, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে আরেকটা ম্যাথ আছে, এই যে এই ম্যাথটা করলেই শেষ, ঠিক আছে? এই ম্যাথটা অনেকবার বোর্ডে আসে, তোমরা বই খুললেই তোমরা মিলাইতে পারবা, আমার কথা সত্যতা পাবা। এটা হচ্ছে 10, এই ম্যাথের পরে শেষ ভাই, আর পড়াবো না। 10θ/2 ×
√1 - e ডিভাইডেড বাই 1 + e। আমার জন্য তোমাদের অনেক ঝামেলা হয়ে যেতেছে, আমার আসলে এই যে নেটের প্রবলেমের কারণে তোমাদের আসলে একটা শিডিউল থাকে স্বাভাবিকভাবে সবার, এই শিডিউলটা খুব ঝামেলা হইতেছে, আমি বুঝতেছি, ওটার জন্য এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে, tan θ/2 √1 - e ডিভাইডেড বাই 1 + e ইনটু tan π/2, এই জিনিসটা বলতে দেওয়া আছে, ঠিক আছে, এটা তো গিভেন। তো এইটা যদি দেওয়া থাকে, এখন আমাদেরকে বলতেছে যে প্রমাণ করো। কি প্রমাণ করো? প্রমাণ করো যে cos phi cos phi cos theta minus e divided by 1 minus e into cos theta, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি আমাদেরকে প্রমাণ করতে হবে, এই হচ্ছে কি আমাদের গিভেন কন্ডিশন। এখান থেকে আমাদের ম্যাথটা শুরু করতে হবে, শুরু করে আমাদের কোনো না কোনো ভাবে এই স্টেজে প্রমাণে আসতে হবে। সো আমি একটু বলি যে কিভাবে আমরা করতে পারি ম্যাথটা। প্রথম কথা একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রমাণের মধ্যে যে ই গুলা দেওয়া আছে সেই ই গুলোর সাথে তো রুট নাই, তাই না? কিন্তু আমরা যেখানে দেওয়া আছে সেটার মধ্যে কিন্তু রুট দেওয়া আছে, তার মানে আমার কোনো একটা স্টেজে গিয়ে আমার যে দেওয়া আছে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনের মধ্যে স্কোয়ার করা লাগবে, এইটা আমি বুঝি, স্কোয়ার করা লাগবে। ওকে, এরপরে আবার একটা জিনিস খেয়াল করো, আমার যে দেওয়া আছে তার মধ্যে কিন্তু 5/2 কোণটা দেওয়া আছে, বাট প্রমাণের মধ্যে কিন্তু শুধু 5 কোণ আসছে, তাই না? তাহলে 5/2 কোণকে দ্বিগুণ করতে হবে। 5/2 কোণকে 10 এর মাধ্যমে দ্বিগুণ করতে পারি কিভাবে বলতো? আমরা একটা ফর্মুলা জানি না আমরা, cos 2 θ = 1 - tan² θ ডিভাইডেড বাই 1 + tan² θ, এইটাই না cos 2 θ এর ফর্মুলা? তার মানে আমি যদি এখানে cos phi লিখতে চাই, cos phi = কি হবে বলতো? 1 - tan² π/2 ডিভাইডেড বাই 1 + tan² π/2, তাই না? আমার এই এখন আমি যদি কোনো না কোনো ভাবে এই জিনিসটা আনতে পারি 1 - tan² π/2 ডিভাইডেড বাই 1 + tan² π/2, তার পরিবর্তে কিন্তু আমি cos phi বসাইতে পারবো। ওকে, সো আমি এই ইনফরমেশন গুলো আমি বুঝলাম, আমার প্রমাণটা দেখা যে এরকম কিছু একটা করা লাগলেও লাগতে পারে, বাট তুমি তোমার জীবনের প্রথমবার যখন এই ম্যাথটা করতে, তো প্রথমবারই তুমি মিলাই ফেলতে পারবা এমনটা ভাবা ঠিক না। মিলাইবা, অথবা 5 মিনিট চিন্তা করলে মিলাবা, 10 মিনিট 15 মিনিট চিন্তা করলে মিলাবা। এই ধরনের ম্যাথ মিলাইতে হলে হয় তুমি একবার করতে হবে, করার পর তোমার মাথায় এই টেকনিকটা আসবে, অথবা অনেকক্ষণ এই ম্যাথটা নিয়ে চিন্তা করতে হবে, বিভিন্ন অ্যাপ্রোচ ট্রাই করতে হবে। একবার এইটা ট্রাই করবা, ট্রাই অ্যান্ড এরর মেথড বলে, ঠিক আছে। একবার এই সূত্র অ্যাপ্লাই করবো, আরেকবার অন্য সূত্র অ্যাপ্লাই করবো, এইভাবে ট্রাই করে 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 হয়তো একটা সময় মিলাইতে পারবো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে অ্যাপ্রোচটা দেখাই দিচ্ছি, এই ম্যাথটা আমরা কিভাবে করবো। তোমরা জাস্ট বলবো যে আমার সাথে তোমরা এগ্রি করো কিনা, প্রত্যেকটা স্টেপে তোমরা এগ্রি করো কিনা, ঠিক আছে। আমি তোমাদেরকে বললাম আমি কোন না কোন স্টেজে যে দুইটা জিনিস লিখছি এই দুইটা কাজ আমি করতে পারি। সো চলো আমরা গিভেন থেকে শুরু করি। গিভেন কি ছিল? tan θ/2 = √1 - e ডিভাইডেড বাই 1 + e ইনটু tan π/2। দুইটা কাজ করতে পারি। আমার কথা হচ্ছে tan π/2 কে আমার আলাদা রাখতে হবে, কারণ দেখো tan π/2 দেখো প্রমাণের মধ্যে cos π/2 এর সাথে কিন্তু কোনো ই বা কোনো কিছু গুণ নাই, তার মানে ফাই কোণটাকে আমার আলাদা করতে হবে ই থেকে। তাহলে আমি হয় এই যে রুটের রাশিটা আছে এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিব, অথবা আমি tan π/2 কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো আর tan θ/2 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তো আমি সেকেন্ড কাজটাই করবো, tan π/2 কে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তো এটা কি আসবে বলতো? এই tan θ/2 কে ওই পাশে নিয়ে যাই আর tan π/2 কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। সুতরাং এটা আসবে এরকম 1/tan π/2 = √1 - e ডিভাইডেড বাই 1 + e, তার মতো থাকলো। আর tan θ/2 কে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এটা কি আসে বলতো? 1/tan θ/2। ক্লিয়ার? সবার ক্লিয়ার এ পর্যন্ত? সবাই কি বুঝতে পারতেছো? সো এখন আমি দেখো আমাদের প্রমাণের মধ্যে কোনো জায়গায় কিন্তু রুট জাতীয় কোনো রাশি নেই, তাহলে আমি একটা কাজ করি, আমি স্কোয়ার করে দিই, আমি উভয় পক্ষে স্কোয়ার করে দিই। তাহলে স্কোয়ার করলে লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? 1 ডিভাইডেড বাই tan² π/2, আর রাইট হ্যান্ড সাইডে আমার থাকতেছে 1 - e ডিভাইডেড বাই 1 + e, কারণ এটা রুটটা উঠে গেছে, আর নিচে থাকতেছে 1 ডিভাইডেড বাই tan² θ/2। এরকমই থাকে না? এরকমই তো থাকে।
সবাইকে বুঝতে পারতেছো স্টেপ বাই স্টেপ? 1 ডিভাইডেড বাই 10 স্কয়ার 5/2 কে 10 স্কয়ার 5/2 মতো রাখলাম। এখন আমি একটা কাজ করি, 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। আর দেখো এই 10 স্কয়ার থিটা বাই 2 কে আমি চাইলে লিখতে পারি না সাইন স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই কজ স্কয়ার থিটা বাই 2, এভাবে তো লিখতে পারি। এখন যদি এই কজ স্কয়ার থিটা বাই 2 চাইলে আবার উপরে লিখতে পারি না, কারণ দেখো এটা যদি সমীকরণের নিচে যেটা আছে সেটা উপরে উঠে যেতে পারে না এভাবে। সাইন স্কয়ার থিটা বাই 2 নিচে কজ স্কয়ার থিটা বাই 2 আছে, যেটাকে যদি আমি উল্টে দেই তাহলে কজ স্কয়ার থিটা বাই 2 উপরে চলে যাবে না, কজ স্কয়ার থিটা বাই 2 এভাবে লিখতে পারি তো নাকি? আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আমরা করব বিয়োজন যোজন। বিয়োজন যোজনের কাজ কি? এখন আমরা উভয় পাশে বিয়োজন যোজন করে দিলে আমাদের উত্তরটা মিলবে, মাস্ট মিলবে। এখন আমরা দেখো কি করি, আমি জাস্ট লেফট হ্যান্ড সাইডটা মিলিয়ে দেবো, তোমরা রাইট হ্যান্ড সাইড মিলিয়ে বলবো আমাকে ম্যাথটা তোমাদের মিলছে। তো আমি লেফট হ্যান্ড সাইডটা তোমাদের মিলিয়ে দিচ্ছি। আর যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কি হবে, উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ, প্রথমে বিয়োজন 10 স্কয়ার 5/2 ডিভাইডেড বাই উপরের রাশির সাথে নিচের রাশি যোগ, মানে যোজন। আগে বিয়োজন পরে যোজন, তো বিয়োজন যোজন লেফট হ্যান্ড সাইডে আমার কাজ শেষ। তো এবার রাইট হ্যান্ড সাইডে আমার বিয়োজন যোজন করতে হবে না, 1 মাইনাস ই ইন্টু কজ স্কয়ার থিটা বাই 2, এই যে উপরের রাশি, মাইনাস 1 প্লাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ দিলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস ই ইন্টু কজ স্কয়ার থিটা বাই 2 প্লাস 1 প্লাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। এই যে উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ দিলাম, উপরের রাশির সাথে নিচের রাশি যোগ করলাম, মানে উপরে বিয়োজন নিচের যোজন, ঠিক আছে? বিয়োজন যোজন করলাম উভয় পাশে। এখন আমাকে কেউ একজন বলো এই লেফট হ্যান্ড সাইডটা কোন ফর্মুলার সাথে মিলতেছে? cos 2 থিটা। cos 2 থিটা না? তাহলে এটা কি আসবে বলতো? থিটা বলতে এখানে 5/2 না, তাহলে এখানে কি আসবে বলতো? cos 2 ইনটু 5/2 আসবে না? cos 2 থিটা, এখানে থিটা বলতে তো 5/2 আসছে এখানে, ঠিক না? আর রাইট হ্যান্ড সাইডটাকে আমি একটা বাক্স কল্পনা করছি, মানে এখানে আমি কিছু করব না, এটা তোমাদের কাজ, তোমরা করবা। এখন বলতো লেফট হ্যান্ড সাইডে পড়ালে কি আসবে? cos 5 চলে আসবে না? cos 5 কিন্তু চলে আসছে। দেখো আমার প্রমাণের মধ্যে কিন্তু দেখো, প্রমাণের মধ্যে কিন্তু লেফট হ্যান্ড সাইডে কিন্তু cos 5 ছিল, দেখছো? তাহলে আমি প্রমাণের লেফট হ্যান্ড সাইড মিলিয়ে ফেলছি, রাইট হ্যান্ড সাইড 100% মিলবে, অটোমেটিক মিলবে। এখনই তোমরা আমাকে রাইট হ্যান্ড সাইডে মিলিয়ে বলো তোমরা মিলাইতে পারছো কিনা। রাইট হ্যান্ড সাইডে তোমরা জাস্ট কি করবা, ই এর রাশিগুলোকে এক সাইডে রাখবা, 1 গুলাকে এক সাইডে রাখবা, দেখবা cos স্কয়ার থিটা বাই 2 যোগ sin স্কয়ার থিটা বাই 2 এর ফর্মুলা পড়বে এক জায়গায়, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এর পরিবর্তে লিখতে পারো cos 2 থিটার ফর্মুলা পড়বে আরেক জায়গায়। এভাবে করে উপরে নিচে ক্যালকুলেশন করে আমাকে বলো তোমরা প্রমাণটা আনতে পারছো কিনা। আমি অলরেডি লেফট হ্যান্ড সাইড তোমাদেরকে মিলিয়ে দিলাম, তোমরা রাইট হ্যান্ড সাইডটা ম্যাচ করায়া তোমরা আমাকে বলো তোমরা তো প্রমাণটা আনতে পারছো কিনা। সবাই একটু সময় নাও, সবাই একটু করার চেষ্টা করো। আকিটা বলবা তোমার হয়েছে কিনা।
তোমাদের কারো কি হইছে? আজমাইন, আলিফ, নেহাল, অরিত্র, কারো কি হইছে? আকিদা কারো হয় নাই এই ম্যাথটা? ভাইয়া আসে cos থিটা মাইনাস সি 1 মাইনাস সি cos থিটা মাইনাস সি Minus- ডিভাইডেড বাই 1 মাইনাস সি 1 মাইনাস ই। সিরিয়াসলি প্রমাণে কি ছিল? 1 মাইনাস ই cos থিটা আসবে। আবার একটু দেখো তো, তুমি তোমার কিন্তু অনেক কাছাকাছি চলে গেছো প্রমাণে। cos থিটা মাইনাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই cos থিটা আসার কথা। দেখো তো এটা আনতে পারছো কিনা? ই কমন নেওয়ার পরে, লিখছি। হ্যাঁ ই কমন নেওয়ার পরে এখানে ওই cos থিটা আসবে, তো cos 2 থিটার ফর্মুলা পড়ে। বাকি যেও কি মিলছে? আর 2 মিনিট সময় দিলাম। সবাই এখন 7:28 বাজে, 7:30 ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। সবাই আমাকে বইলো যে আমার মিলছে, এটা শুনলে ক্লাসটা শেষ করতে ভালো লাগবে। আর না হলে বাসায় ট্রাই করবো। স্যার মিলাইতে পারবো। মিলছে। ভেরি গুড। এটা কিন্তু অনেকবার বলে আসছে। আমি আজকে হ্যাঁ, মিলছে। তোমরা আর কিছু করো আর না করো, আমি একদম ফার্স্টে যে ম্যাথটা করাইছিলাম, ভেরি গুড ভেরি গুড, প্রথমে যে ম্যাথটা করাইছিলাম বিকালের দিকে, ওই ম্যাথটা ওই যে cos π/16 sin π/16 ওই ম্যাথটা আর এই যে সবার লাস্টে যে ম্যাথটা করাইলাম, এই দুইটা ম্যাথ কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এই দুইটা ম্যাথ থেকেই বোর্ডে বারবার রিপিটেডলি আসে। এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আসা মানে এই দুটো থেকে যে কোনো একটা আসবে। আর মাঝখানে যেগুলো করাইছি এগুলো শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের জন্য, একটু সূত্রগুলোর সাথে ইউজ করার জন্য, ঠিক আছে? তো আজকে আমার মনে হয় ক্লাস এই পর্যন্ত আমরা রাখি। আমি কালকে বাড়িতেও যাইতে পারি, দেশের বাড়িতে যাইতে পারি। আমি আগে রেকর্ড অফ করে দাও।